আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুরুতেই বলবো আজকে মিথিলা আপুকে নিয়ে কিছু কথা আর আমার সংসারের দৈনন্দিন কাজের কথা। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা আজকে সকাল সকাল আমরা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে হচ্ছে আমরা রিকশায় চড়ছি। রিকশায় চড়ার পর আমরা মার্কেটে গেলাম। সেখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম। মিথিলা আপুকে নিয়ে কিছু কথা, সেটা হলো মিথিলা আপু কিছুদিন পর মনে হয় সৌদি থেকে বাংলাদেশে চলে আসবে। সম্ভবত তারা তিনজন একসাথে আসবে, এটা সোনিয়া আপু ক্লিয়ার করে দিয়েছে। আর হচ্ছে কিছু কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কি, তবে কে যেন সুজন ভাইয়াকে তাবিজ করছে আর কি, এরকম শোনা গেল কথাটা। আবার সোনিয়া আপুর বাচ্চাদেরকে নাকি মিথিলা হিংসা করতো, এরকম শুনলাম। সোনিয়া আপু যে কোনো কারণেই হোক মিথিলা আপুর কোনো আচরণে কষ্ট পাইছে, যার কারণে মোবাইলে এরকম ভিডিও আপলোড করে ইউটিউবে। তো সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছুই নাই। আর সবথেকে বড় কথা হচ্ছে উপকার যে করে তাকে অবশ্যই উপকারের প্রতিদান দিতে হয়। কিন্তু মিথিলা আপু মনে হয় অন্যরকম স্বভাবের, যার কারণে এরকম কথাবার্তা হচ্ছে। আর যেহেতু সোনিয়া আপুর বড় ফ্যান, আমরা বিগ ফ্যান, তো ওনার ভিডিও আমরা দেখি। সোনিয়া আপুর ভিডিও আমি দেখি, আমার কাছে খুব ভাল লাগে। ওনাকে দেখে আমরা উৎসাহ পাই। তারপর হচ্ছে সোনিয়া আপুকে দেখলে বোঝাই যায় উনি একজন মহৎ মনের মানুষ। তারপর হচ্ছে ওনার শ্বশুরবাড়ির ফ্যামিলি, তারপর ননদ, যা, শাশুড়ি, তাদের সাথে সোনিয়া আপুর খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক দেখে বোঝা যায় উনি খুব ভালো মনের মানুষ। তো এভাবে আমরা আপুর ভিডিও দেখি, এভাবে সাপোর্ট করব। যারা যারা সোনিয়া আপুর ফ্যান তারা অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই সুন্দর কমেন্ট করবেন। সোনিয়া আপু কিন্তু তার বাবার ফ্যামিলিকে অনেক সাহায্য করছে, হেল্প করছে। তারপর এটা কিন্তু মিথিলা আপুকে অবশ্যই মেনে নিতে হবে। আর ওদের সাথে ওনারা যেভাবে চায় সেভাবে মিথিলা আপুকে চলতে হবে। আর মিথিলা আপু সোনিয়া আপুকে কিন্তু পরিবারের মাতবর বলছে, এটা আসলে ঠিক না আপু। যারা পরিবারের বড় হয় তাদের দায়িত্ব বেশি থাকে আর তাদের কথা সবাই মেনে চলে, এরকম আমরা সবাই জানি। আমরা যারা ফ্যামিলির বড় মেয়ে কিংবা বড় ছেলে থাকে, তারা কিন্তু সবাই জানে যে পরিবারের প্রতি তাদের কতটা দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে সোনিয়া আপু একদম ঠিক আছে। তো গাইস, আমি এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এখানে মুরগির চামড়া রান্না করব। আর তার জন্য আমি মুরগির চামড়াগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেবার পর আমি আজকে এগুলো রান্না করব। তো গাইস, আমার ভিডিওটি কার কার কাছে ভালো লাগলো অবশ্যই তারা একটি সুন্দর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনারাই পারেন আমাদের মতো ছোট ছোট ইউজারদের পাশে থাকতে। তার উপরে আল্লাহ তাআলা তো আসেনি, তিনি যদি চান তাহলে অবশ্যই আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।